হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি চলে এসেছি আমার মামার বাড়ি ঠাকুরনগরে। অনেক দিন পরে আসা হয়েছে, আর এখানেই যে গ্রাম্য পরিবেশ যেই ব্যাপারটা সেটা ভীষণ এনজয় করছি আমরা। এই হচ্ছে আমার মামার বাড়ির পুকুর, আর এখানে এখন একটা জিনিসের প্রিপারেশন করা হচ্ছে, সেটা হলো মাছ ধরার। তো অনেক দিন পরেই মাছ ধরা এইসব জিনিসগুলো, কালকে আমি মাছ ধরেছিলাম এখানটাতে, বড়শি দিয়ে মাছ ধরেছি, বাট আজকে আমার ছোটো মামা এখানটাতে জাল ফেলে মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছে। ওখানটাতে মামা বসে আছে, ওইখানটাতে রেডি করছে জালটা। আর এই পুকুরে, আমাদের মামার বাড়ির পুকুরে মাছ ধরা হবে এখন। প্রচুর মাছ আছে, কালকে আমরা ভালো ভালো মাছ পেয়েছি। আমি একটা বেশ বড় রুই মাছ পেয়েছি, মানে বড় মানে মোটামুটি হাতটা ধরো এই এরকম সম্মানের একটা মাছ পেয়েছি। তো সেগুলোর প্রিপারেশন নেওয়া হচ্ছে, মাছ ধরা হবে আজকে। আর এখানটাতে আমার বৌদি আর আমার মেয়েরা দেখো, সেই যে মামাদের জমিতে ফুল চাষ হয়েছে এখানটাতে, জবা ফুল চাষ। তো সেখান থেকে ওরা জবা ফুল কালেক্ট করছে। তো মেয়েরা ভীষণ এক্সাইটেড। আর ওই যে আমার মেয়ে পড়ে গেল ধপাস করে, পদুতে কালি লেগেছে, মাটি লেগেছে। ভীষণ ওরা একদম লাফালাফি দৌড়াদৌড়ি, মানে কিছু বাদ রাখছে না। আর আমার মেয়েকে যখনই বলা হচ্ছে বাড়ি যাবে, সে একদম নট ইন্টারেস্টেড বাড়ি যাওয়ার জন্য। কি করতে এই হচ্ছে, দেখো ফুল তুলছে, আর বেবিজরা চলে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে আমার মামাদের জবা ফুল চাষের জমি, এখানে জবা ফুল চাষ করে আমার মামারা। আর মানে দারুণ লাগছে এই যে বড় গাছপালার মাঝখান থেকে যাওয়া। ভোরবেলায় তো আরও বেশি ভালো লাগছিলো, বাট ভোরবেলা এখানটা পুরো জল শিশির পরে জল হয়েছিল বলে আমরা একদম এখানে আসতে পারিনি। তো এখানটাতে বেবিস, মামা কোথা দিয়ে ফুল ছিঁড়ছো দেখাও, একটু দেখা। টেনশনে পড়ে যাচ্ছে। এটা কি মাছ? সিলভার। সিলভার, হ্যাঁ হ্যাঁ, এই নিয়ে উঠছি। ছোট আছে। এরপরে আমার ছোটো মামা ফ্রেশন আপ হয়ে গেছে, তারপরে ও একটুখানি থোর কাটছিল, কারণ এই জিনিসগুলো আমাদের মানে কলকাতাতে একদম ফ্রেশলি আমরা পাই না। তো এখানে যে একদম গাছ থেকে কেটে নিয়ে খাওয়ার যেই একটা এক্সপিরিয়েন্স বলো, বা এই ফিলিংসগুলো, এগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। মামার বাড়ি গেলে এগুলো আমরা ভীষণভাবে পাই। তো সেই জন্যই মামা এই গাছটা থেকে এই থোরটা বের করেছিল। আর মানে ফ্রেশ ভেজিটেবলসের তো তুলনাই হয় না। তো থোর কেটে নিয়ে মামা একদম ভালো করে কেটে কুটে নিয়ে যাচ্ছিলো মামিরা যাতে রান্না করতে পারে। তারপরে এই যে জমির একদম ফ্রেশ ভেজিটেবলস, মানে গ্রামে বলতে গেলে দোকান থেকে বাজার থেকে কিছু আনার প্রয়োজনই হয় না, কারণ ওদের কাছে এত ফ্রেশ ভেজিটেবলস ওরা নিজেরাই চাষ করে, আর সেগুলোর স্বাদ মানে অতুলনীয়। তো সেরকমই এখানে ফ্রেশ ভেজিটেবলস দেখছিলাম আমরা, কি তোলা যায় আর কি। তো সেই সব নিয়ে একেবারে বাপি আমার এখানটাতে দেখাচ্ছিল যে পুঁই মেটুলি হয়ে রয়েছে, তো সেটাও দেখছিলাম। আর এই সব ফ্রেশ ভেজিটেবলসের যেরকম বললাম টেস্টই আলাদা হয়। এদিকে আবার মামিরা একদম রান্নাবান্না নিয়ে সকালই বসে পড়েছে, কারণ সবার ব্রেকফাস্টের আয়োজন করতে হবে। তো এখানে ব্রেকফাস্টের জন্য একবারে আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো, তো সেই জন্যই রান্নাবান্না শুরু করে দিয়েছে মামি মাসি ওরা। আর মামাও এখানটাতে, মানে সেজো মামা আমার আর কি, তো মামাও চলে গেছে বাজারে। তো এখানে মামি বলছে আর কি যে কি মেনু হবে আজকে, তো সেই ব্যবস্থা করা হচ্ছে। আর ওইদিকে দেখো যে থোরটা মামা কেটে আনলো ছোটো মামা, সেটা ওরা কাটছে। এখানে জমিতে জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে। মামা ছোটো মামা মিলে জমিতে ওরা জল দিয়েছে, তো সেটাকেই পাইপটাকে গুটিয়ে রাখছে। এবারে জল গেছে সারা রাত ধরে জমিতে,
তো এইসব দেখে আমি আর আমার বোন সোজা চলে গেছি এখন গাছ নেওয়ার জন্য, যেটা আমার নেশার জিনিস, আমার ভীষণ ভালো লাগার জিনিস। তো ওখানটাতে এই বড় বড় পাতার মানি প্ল্যান্টগুলো মামার বাড়ির ওখানটাতে একটা মানে জমির মধ্যে একটা জঙ্গল টাইপের জায়গা, সেখানে হয়েছিল। তো সেটা আমার মাও এনেছিল আগের বার, তাই আমি এবার আনতে গেছিলাম। আর এদিকে মেয়েরা আমাদের ছোটবেলায় যেগুলো আমরা এনজয় করেছি, আমার মেয়েরা এখন সেগুলো এনজয় করছে আমার মামার বাড়িতে গিয়ে, কারণ এখানে কলকাতাতে সেগুলো ইম্পসিবল। তো এখানটাতে আমার ভাই, এটা আমার মামাতো ভাই হয়, সে আমার মেয়েদেরকে নিয়ে এরকম চড়াচ্ছে। এই সব করতে করতেই আমাদের দুপুরের খাবারের আয়োজন করা শুরু হয়ে গেছে। তো এখানটাতে মামিরা, মাসিরা সবাই মিলে এখানটাতে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। দুপুরের মেনু সবার যা যা হবে সেসব আয়োজন করা শুরু হয়ে গেছে এখানটাতে। আর এখানটাতে মামি আমাকে খেতে দিচ্ছিল, কারণ আমি তখনও খাইনি। আমার সেজো মামি খাচ্ছে আর আমাকে খেতে দিচ্ছিল। তো এই হচ্ছে আমার মামার বাড়ি। এখানে এখনও কাজ চলছে, আমার মেজো মামার বাড়ির কাজটা এদিকে চলছে। ওদের বাড়ি নতুন করে আবার তৈরি হচ্ছে, তো এদিকে মেজো মামার বাড়ির কাজ চলছে। আর এই আর কি এখন এরকম। তো দুদিনের মধ্যে মানে দুদিনটা যে আমাদের কিভাবে কেটে গেল নিমিষের মধ্যে, আমরা মানে বুঝতেও পারলাম না। আর মামার বাড়ি যাওয়াটা তো মানে একটা নস্টালজিক ব্যাপার, সবার জন্যই হয়, সেরকমই আমাদের জন্যই, যতই বড় হয়ে যাই। আর এই সমস্ত ভিডিওগুলো তুলে রাখার পিছনে একটাই কারণ, এগুলো আমার কাছে আজীবন একটা মেমোরিজের মতন থেকে যাবে।